ঐকমত্য কমিশনের সাথে প্রথম পর্যায়ের বৈঠকে রাজনৈতিক দলগুলোর যেসব বিষয়ে মতৈক্য হয়েছে সেগুলো নিয়ে জুলাই সনদ তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় আলোচনা উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানিয়েছেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ২৮টি রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় দফায় বৈঠক শুরু করল জাতীয় ঐকমত্য কমিশন। রোববার বেলা ৩টা থেকে এক এক করে ২৮টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রবেশ করেন ফরেন সার্ভিস একাডেমিতে। দ্বিতীয় দফায় বৈঠকে উপস্থিত ছিলেন কমিশন সভাপতি ও অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা সূচনা বক্তব্যে বলেন, বিভক্তিকরণের জন্য রাজনীতি সৃষ্টি হয়নি, রাজনীতি সৃষ্টি ঐক্যবদ্ধ হওয়া আর দেশের মঙ্গলের জন্য। সে সুযোগ যেন না হারিয়ে যায় তার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, জুলাই সনদ তৈরি করাই মূল লক্ষ্য। যে এই আলাপটা নিয়ে যেটুকু তফাৎ ছিল, দূরত্ব ছিল, সেই দূরত্বকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরো কিছু যোগ করতে পারে, দেখতে সুন্দর লাগবে, জাতীয় একটা সনদ হলো, অনেকগুলো বিষয়ে আমরা একমত হতে পেরেছি। জাতি হিসেবে আমরা গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে পারে যে আমরা তো এরকম বিভক্তিকরণের প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি, আমরা সৃষ্টি করছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, জুলাই সনদ তৈরিতে যে বিষয় নিয়ে দ্বিমত রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। আমাদের হাতে সময় খুব কম, কমিশনের মেয়াদ 15ই আগস্ট পর্যন্ত, কিন্তু আমরা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ তৈরি করতে সচেষ্ট। বৈঠক চলাকালীন সময়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, মঙ্গলবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় সংলাপ শুরু হবে। দ্রুত সেকেন্ড পর্বটাও শেষ হবে এবং সেকেন্ড পরে উনি আশা প্রকাশ করেন যে খুব দ্রুতই জুলাই চার্টার গৃহীত হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।